এদিকে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসিয়া ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়াও দুপুর 12টার দিকে তারা আসলে প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এখনও আমি যদি দেখাই যে রাজশাহী প্যারিস রোডে তারা এখনও অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা ধর্ষকদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ যে দাবি সেটা তারা পরিচালিত করছে। আমি এখন কথা বলছি একজনের সাথে যিনি আসলে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছে। উনি আসলে জানাবেন যে ওনারা কি ধরনের কর্মসূচি সামনের দিকে দিতে চাচ্ছে এবং আসলে সামনে কি ধরনের বিচার দাবি করছে। দেখেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ধর্ষণের বিরুদ্ধে উত্তাল হয়েছে এবং আমরা চাই যত দ্রুত সম্ভব, আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শুধুমাত্র আসিয়া ধর্ষণের মামলা না, ইতোপূর্বে খাদিজার, তনু, তাদের সহ সকল ধর্ষিতার ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে এবং যত দ্রুত সম্ভব আইন প্রণয়ন করতে হবে যে ধর্ষণের ব্যাপারে সর্বোপরি সকল আইনকে কঠোরভাবে বাস্তবায়ন করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বিপ্লবের 7 মাস পরে এখনো পর্যন্ত আমাদের বোনদের নিরাপত্তা নিয়ে যদি আমাদের শঙ্কিত হতে হয়, তাহলে এই ইন্টারিম, অবশ্যই আমি বলবো যে এই ইন্টারিম ব্যর্থ। এবং এই ইন্টারিম যদি ব্যর্থ হয় তাহলে এই বাঙালি আবারও নামবে, আবারও একটি জুলাই আনবে। এজন্য তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাচ্ছি, তারা যেন যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনিক অবকাঠামো ঠিক করে, দেশের নিরাপত্তা নিশ্চিত করে, বোনদের নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের সর্বোপরি সকলের নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক যেমনটি শুনছিলেন যে উনি জানাচ্ছিলেন যে কালকেও তারা একই ধরনের কর্মসূচি দিয়েছে এবং আসিয়া শুধু না, সারা বাংলাদেশে যতজন ধর্ষণের শিকার হয়েছে তাদের নিরাপত্তার দাবিতে তারা আসলে আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল দর্শক আমার কাছে সর্বশেষ তথ্য। অন্তু, আপনাকে ধন্যবাদ।